আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হচ্ছে চতুর্ভাগ। চতুর্ভাগ নিয়ে ছোটবেলায় পড়েছিলাম, তারপরেও ভুল হয়ে থাকে মাঝে মাঝে। এই ভুল দূর করার জন্য বেসিক মূল থেকে আমরা শিখবো আর কি। চতুর্ভাগের এটা হচ্ছে প্রথম ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ, এটা হচ্ছে তৃতীয় ভাগ, এটা হচ্ছে চতুর্থ ভাগ। এই চারটা মিলে চতুর্ভাগ। চতুর্ভাগ লেখা এখনো পুরোপুরি হয়নি। চতুর্ভাগের মধ্যে কয়েকটা অক্ষর আছে, যেমন এটা হচ্ছে ভূমি অক্ষর, এটা হচ্ছে লম্ব অক্ষর। ভূমি অক্ষের মধ্যে আমাদের অক্ষর রেখাগুলো অবশ্যই দিতে হবে, না হলে ভুল হবে। ভূমি অক্ষের মধ্যে যেমন আরেকটু সহজভাবে যদি বলি তাহলে এখানে এটা হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে ভূমি অক্ষ, আর এটা হচ্ছে লম্ব অক্ষ। ভূমি অক্ষে সবসময় বসে হচ্ছে এক্স এবং লম্ব অক্ষে বসে হচ্ছে ওয়াই। তো এখানে চতুর্ভাগ চতুর্ভাগেরই অংশ হচ্ছে এটা। এখানে শুধুমাত্র প্রথম চতুর্থাংশ নেওয়া হয়েছে। দ্যাট ইজ ওয়াই এখানে শুধুমাত্র এক্স এবং ওয়াই অক্ষ আসছে। এক্স ওয়াই অক্ষ দিয়ে এখানে মূলবিন্দু দেয়, এই মূলবিন্দুটাকে এখানে নিয়ে আসবো, এখান থেকে এখানে আনি, কিন্তু এটা দেখে অভ্যস্ত হওয়ার কারণে এখান থেকে বোঝানোটা বেশি ভালো হবে। এক্স এক্স অক্ষটা এখানে দিলাম এবং ওয়াই অক্ষটা এখানে দিলাম। আচ্ছা, তাহলে এখন ভূমি অক্ষে ডান দিকে হচ্ছে এক্স এবং বাম দিকে হচ্ছে এক্স প্রাইম। লম্ব অক্ষে উপরে হচ্ছে ওয়াই এবং নিচে হচ্ছে ওয়াই প্রাইম। এখন আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে চিহ্ন ঠিক করা। চিহ্ন ঠিক করার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এবং বেশ কিছু, যেমন এক্স, শুধুমাত্র এক্স, এক্স এর জন্য সবসময় প্লাস হবে, এবং ওয়াই এর জন্য প্লাস হবে। এক্স প্রাইম, এক্স প্রাইমের জন্য মাইনাস হবে এবং ওয়াই প্রাইম এর জন্য মাইনাস হবে। এটাই হচ্ছে বেসিক একটা রুল। এটা শেখার জন্য আমরা প্রথমত এখানে দিয়ে রাখলাম অক্ষগুলা, তারপর দেখলাম এই চিহ্নগুলা। এখন এই চিহ্ন থেকে কিভাবে আমরা প্লাস মাইনাস চিহ্নগুলো ঠিক করে নিতে পারি। প্লাস মাইনাস চিহ্নগুলো ঠিক করার জন্য আমাদের সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এক্স সবসময় যেটার মানটা আগে বসবে সেটা হচ্ছে এক্স। এক্স এর মানটা সবসময় আগে বসবে এবং ওয়াই এর মানটা সবসময় পরে বসবে। এখানে এক্স প্রাইম থাক বা না থাক, আবার এখানে ওয়াই প্রাইম থাক বা না থাক। তাহলে এখন শুরু করা যাক। এখানে প্রথমে ১ নম্বরে প্রথম চতুর্ভাগে আছে হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে এখানে এক্স এর চিহ্ন আছে প্লাস, এজন্য এখানে প্লাস, এবং ওয়াই চিহ্ন আছে প্লাস, বিকজ এখানে প্রাইম নাই, এজন্য এখানে প্লাস হবে। আবার এবার ২ নম্বর চতুর্ভাগে আসা যাক। ২ নম্বর চতুর্ভাগে প্রথমে বলছিলাম এক্স এর চিহ্ন বসবে, এক্স প্রাইম ইকুয়াল টু মাইনাস চিহ্ন বসবে, এক্স প্রাইমের চিহ্ন মাইনাস, এক্স প্রাইমের চিহ্ন মাইনাস, এখানে মাইনাস চিহ্ন বসবে, এবং তারপর আছে ওয়াই, এখানে আছে এক্স আর ওয়াইকে নিয়ে দ্বিতীয় চতুর্থাংশ গঠিত, এক্স প্রাইম আর ওয়াইকে নিয়ে। তাহলে ওয়াই এর চিহ্ন হচ্ছে প্লাস, দ্যাট ইজ হয় এখানে প্লাস। আবার এখানে এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম এই দুইটাকে নিয়ে তৃতীয় চতুর্ভাগ অবস্থিত গঠিত। তাই এক্স প্রাইম এবং ওয়াইয়ের চিহ্ন দুইটারই হচ্ছে মাইনাস, এই জন্য এখানে মাইনাস বসবে। এবং চতুর্থ চতুর্থাংশের মধ্যে আমাদের দুইটা জিনিস নিয়ে গঠিত, এক্স এবং ওয়াই প্রাইম। তো প্রথমে বসবে এক্স এর চিহ্ন প্লাস, এই জন্য এখানে বসবে প্লাস, এবং ওয়াই প্রাইমের চিহ্ন হচ্ছে মাইনাস, এই জন্য এখানে মাইনাস বসবে। এভাবেই আসলে গঠিত হবে। বেসিক নিয়মটা এভাবেই শুরু হবে। যেমন আপনার এই যে এখানে এক্স এর জন্য প্লাস, ওয়াই এর জন্য প্লাস, এক্স প্রাইমের জন্য মাইনাস, ওয়াই প্রাইমের জন্য মাইনাস। এভাবেই আসলে চিত্রটা গঠিত হবে। আশা করি আর সমস্যা থাকবে না। আমি প্রথমবার যখন শিখছি ঢালা মুখস্থ করে গেছিলাম, প্লাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস। কিন্তু পরবর্তীতে যখন আবার আসি নতুন করে এটা শেখার জন্য, তখন আমি খেয়াল করি যে আমি অনেক কিছু ভুলে গেছি। এটা আমার জন্য খুবই দুঃখজনক বিষয়। কিন্তু পরবর্তীতে যখন আমি নিজে নিজে খেয়াল করলাম, ক্লাস টিচার ভালোভাবে বোঝালো, তখন আমি খেয়াল করলাম যে আসলে এই বেসিক নিয়মটা থেকে যদি আমরা শুরু করি এবং বুঝে করি, তাহলে ইনশাআল্লাহ আর কোনোদিন ভুলব না। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।